हम लोग यहाँ के रेसिडेंट्स डॉक्टर हैं। आप यहाँ का कंडीशन देख सकते हैं। हजारों के संख्या में ये मॉब आया है, हम लोग पे अटैक भी किया है और इनका मेन टारगेट है कि जो भी एविडेंस है उसको टैंपर किया जाए। और यहाँ का जो लोकल पुलिस है ये कुछ भी कंट्रोल नहीं कर पाया है, हम लोग पे अटैक किया गया है। और ये सारे मॉब की स्थिति आप देख सकते हैं क्या किया है इन्होंने। हम लोग आरजीकर मेडिकल कॉलेज के रेजिडेंट्स डॉक्टर हैं, इन लोगों ने हम लोग पे अटैक किया। अभी हम लोग छुप के दौड़ के सभी भागे हैं। आप स्थिति देख सकते हैं यहाँ पे, इट इज कंप्लीटली अनकंट्रोलेबल। वी डिमांड सेंट्रल फोर्स आए और हमें प्रोटेक्शन दे। এই ভিডিওগুলো দেখার পর ভিউয়ার্স মুখে যেন আর কোনো কথা আসছে না। ভাবুন পরিস্থিতিটা, যে একটা মেয়ে নির্মম ভাবে তার সঙ্গে একটা ঘটনা ঘটলো, তার প্রাণ নিয়ে নেওয়া হলো এবং তার যারা সহযোগীরা রয়েছেন, তার কলিগসরা যারা রয়েছেন, একসঙ্গে তারা কাজ করেছেন, পড়াশোনা করতেন, তারা যখন প্রতিবাদ জানাচ্ছেন, সেই আন্দোলনকারীদের ওপরই রাতের অন্ধকারে হামলা। এমন একটা ছবি যেন তৈরি করার চেষ্টা বা প্রত্যেকটা মানুষের মাথায় ঢুকানোর চেষ্টা যে দেখুন আন্দোলনকারীরা কি চায়। আদপে এটা কিন্তু সত্যি নয়, সেটা কিন্তু আমাদের বুঝতে খুব একটা সময় লাগছে না। তবে এই লোকদেরকে, এই বহিরাগতদেরকে প্রশ্রয় কে দিচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়। এখন এই প্রশ্নই উঠেছে গোটা বাংলা জুড়ে, না গোটা দেশ জুড়ে। নমস্কার, দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ঘটনা 15ই আগস্ট যেন একেবারে রিমার্কেবল 15ই আগস্ট, কালিমালিপ্ত 15ই আগস্ট বাংলার মানুষের কাছে। কারণ বাংলার মেয়ের সঙ্গে বা তার যা পরিণতি হয়েছে, যখন প্রত্যেকে মিলে আমরা আওয়াজ তুলছি, যে সময়টা গোটা বাংলা রীতিমতো সেই মেয়ের জন্য জাস্টিস চেয়ে পথে নেমেছে, মহিলারা পথে নেমেছে, বাংলার মেয়েরা পথে নেমেছে। ঠিক সেই সময় যেখানে ঘটনাস্থল, যেখানে নির্মম অত্যাচারিত হয়েছে সেই নির্যাতিতা, সেই জায়গাতে তাণ্ডব চলল। আর টার্গেট কারা? টার্গেট তারা যারা সেই আন্দোলন করছে যাতে মেয়েটি জাস্টিস পায়, সেই হাসপাতালেরই ডাক্তাররা যারা নিজেদেরকে আর নিরাপদ বলে মনে করতে পারছেন না। ভাবুন তো কিভাবে এই ডাক্তাররা পরিষেবা দেবেন, মহিলা ডাক্তার নার্সরা আতঙ্কের সময় কাটাচ্ছেন। আর তারপরে কালকে যে ছবিটা মধ্যরাতে আমরা সবাই দেখছি, তাতে করে আর বলার অপেক্ষা নেই যে আমাদের পুলিশ মন্ত্রী, আমাদের প্রশাসন, আমাদের স্বাস্থ্য যে বিভাগ ডাহা ফেল। একজন সাধারণ নাগরিক হিসেবে এই কথাটা বলতে কিন্তু কোথাও বাঁচছে না। এবং এই যে দৃশ্য যেটা দেখলাম, আপনারা বলুন তো এই দৃশ্য দেখে কোথাও কি মনে হয়েছে যে এটা বাংলার ছবি? এটা কোন রাজ্য? এটা কোন দেশ? মানে আমরা শুনেছি যে অমুক দেশে ওই অত্যাচার হয়, তমুক দেশে মহিলাদের উপরে সেই অত্যাচার হয়। একটা এই ঘটনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সেই দেশগুলো থেকে বাংলা বা কলকাতা খুব একটা আলাদা নয়। এখানে খোদ সরকারি হাসপাতালে এই ঘটনা ঘটতে পারে। রাস্তাঘাট এটা ওটা তো ছেড়ে দিন, খোদ সরকারি হাসপাতালে কর্মরত ডাক্তারের সঙ্গে এই ঘটনা ঘটতে পারে। এবং আড়াল করার চেষ্টা, যে গুরুতর অভিযোগটা এখন সবাই তুলছে, যে আড়াল করার চেষ্টা হচ্ছে। কেন কেন কে আছে? তারা গ্রেফতার হলে কি সামনে চলে আসবে? এখন প্রত্যেকটা মানুষের মনে এই প্রশ্ন উঠছে। আর কালকের যে ঘটনা, যে বহিরাগতরা এসেছিলেন ভিউয়ার্স, একটা কথা কিন্তু ইতিমধ্যেই ছাত্রছাত্রী বা ওখানে যারা আন্দোলন করছেন তারা আমাদেরকে জানাচ্ছেন স্পষ্টভাবে যে তাদের কিন্তু টার্গেট ছিল সেই ঘটনাস্থল, অর্থাৎ সেমিনার হল। এটা কনফার্ম, সেমিনার হলই তাদের টার্গেট ছিল। মারমুখী হয়ে তারা ঢুকেছিলেন হাতে লাঠি নিয়ে। কারা এরা? কারা? কাদের প্রশ্রয়ে, কাদের নির্দেশে ঢুকেছিলেন? কি উদ্দেশ্য ছিল? সেমিনার হলটাকে গুড়িয়ে দিতে, ওই বিল্ডিংটাকে গুড়িয়ে দিতে? এমন কি রয়েছে সেখানে? সিবিআই তদন্তে নেমেছে, তারপরেই যেন একেবারে মানে এক রাতারাতি এমন কিছু করতে হবে যাতে কোনো প্রমাণ না থাকে। এমন কি চলে সেখানে? এই মেয়েটির সঙ্গে যে ঘটনা ঘটেছে, ভাবুন কি অবস্থা। তারা ভুলবশত গতকাল যারা হাসপাতালে ঢুকলেন, প্রত্যেকটা যারা কর্মরত ওখানে যারা ছিলেন সেখানে হাসপাতালে, যে আন্দোলন করছিলেন যারা, তারা সবাই বাথরুমে লুকিয়েছেন, কেউ কেউ অমুক জায়গায় লুকিয়েছেন, তমুক জায়গায় লুকিয়ে নিজেদের প্রাণ বাঁচিয়েছেন।
এবং যেটা ঘটেছে সেটা হচ্ছে যে যারা বহিরাগতরা এসেছিল তারা যে বহিরাগতই ছিল কতটা বড় প্রমাণ দেখুন। যে ঘটনাটা ঘটেছে সেটা ছিল 4 তলায়, আর এরা ভুল করে ভুল ডিপার্টমেন্টে ইএনটি ডিপার্টমেন্ট যেটা 3 তলায় সেখানে গিয়ে ভাঙচুর চালায়। কোনোভাবে রক্ষা পেয়েছে সেই ঘটনাস্থল। ইতিমধ্যেই যেটা আমরা জানতে পারছি সূত্র মারফত যে সিবিআই আধিকারিকরা এই ঘটনা শোনার পর এই প্রশ্নই তাদের কাছে ছিল যে ঘটনাস্থল কি গুড়িয়ে দেওয়া হলো, এভিডেন্স কি কিছু নষ্ট করা হলো, এটা আমাদের কানে আসছে। তবে এই যে ঘটনা বহিরাগতদের উদ্দেশ্যটা কি ছিল, যারা ছাত্রছাত্রী যারা আন্দোলন করছে যদি আমরা তাদের কথা শুনি তারা কিন্তু বলছেন যে এই ঘটনার পিছনে কিন্তু উদ্দেশ্য একটাই ছিল সেমিনার হল সেমিনার হল সেমিনার হল। চোখে আঙুল দিয়ে যেন আমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে যে দেখো বেশি বাড়াবাড়ি নয়, এই পরিণতি হতে পারে। ভাবুন কালকে যদি আমরা দেখি আমাদের পাড়ায়ও এরকম ধরনের মব ঢুকে যাচ্ছে, ঘরে ঢুকে যাচ্ছে, পুরো ছবিটা দেখে না কয়েক সপ্তাহ আগে যে আমরা যে কয়েকদিন আগে সপ্তাহ কি বলছি বাংলাদেশের ছবিটা পুরো উস্কে গেল যেন চোখের সামনে। আর এই গোটা ঘটনা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা কি বলছেন, বিরোধী দলনেতা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বহিরাগতদের পাঠিয়েছেন, গুরুতর একটা অভিযোগ কিন্তু এনেছেন, গুরুতর অভিযোগ। কি বলছেন শুভেন্দু অধিকারী শুনি একবার চলুন। যারা দোষীরা যেন শাস্তি পায়, দোষী তো উনি নিজে। দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। মমতা ব্যানার্জির পদত্যাগ। আমি এই রাজ্যের সব রাজনৈতিক দলকে বলবো কালকে স্তব্ধ করুন বাংলা। মমতা বলছে বন্ধ থেকে করুন, যেভাবে পারেন করুন, সবাই মিলে করুন, কাল স্তব্ধ করুন পশ্চিমবঙ্গ। কালকে 2000 বিশেষ সম্প্রদায়ের লোককে জড়ো করে ডাক্তারি ছাত্রদের উপর আক্রমণ করেছে। যে অভিযোগ তুলেছে কত গুরুতর একটা অভিযোগ যে মমতা বন্দ্যোপাধ্যায় যারা বহিরাগতরা ছিল তাদেরকে নাকি ভেতরে এনেছেন, মানে গুরুতর একটা অভিযোগ। এই অভিযোগও যে কানে শুনতে হচ্ছে একটা এই জায়গায় এই যুগে দাঁড়িয়ে, সেটাই আমাদের কাছে লজ্জাজনক একটা বিষয়। এবং এই গোটা ঘটনার পর আমাদের প্রাক্তন বিচারপতি বা এখনকার বর্তমানের যিনি বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কি বলেছেন শুনুন। তিনি আবার এক কদম এগিয়ে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি হওয়া উচিত। গোটা বিষয়টা আপনাদেরকে একবার শোনাই চলুন। মমতা ব্যানার্জির মুখ তো শুকিয়ে গেছে এর মধ্যেই, এটা কি আপনারা লক্ষ্য করেছেন? তাহলে আমি সেই বিচারপতি যিনি 19টা মামলায় সিবিআই এর আদেশ দিয়েছিলেন, আমি দিয়েছিলাম। তখন তো রাজ্য মানুষের কোটি কোটি টাকা খরচ করে তিনি সুপ্রিম কোর্টে দালাল উকিল সব যুক্ত করে মামলা করেছিলেন সিবিআই এর বিরুদ্ধে। আজকে তার এত সাহস করতে গেল যে সিবিআই হলে আমার আপত্তি নেই। কোথা থেকে বলতে পারছেন এই সাহস? কারণ তিনি মৃতদেহ যেটা কথা বলতে পারতো এভিডেন্স হিসেবে সেটাকে তার মধ্যে পুড়িয়ে দিয়েছেন, আসল জিনিসটাকে পুড়িয়ে দিয়েছেন। এই এভিডেন্স ট্যাম্পার করার জন্যে, এই সাক্ষ্য প্রমাণ নষ্ট করার জন্যে এই দুর্বৃত্ত মিথ্যাচারী নির্লজ্জ মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনই গ্রেফতার করা দরকার। ভাইপো বলছে এনকাউন্টার। ভাইপোর কথা বাদ দিন, তাকে এনকাউন্টার বানানটা লিখতে বলুন আগে, তারপর কথা বলুন। গোটা ঘটনায় রীতিমতো কোথাও একটা শিউরে উঠছি আমরা সবাই যে কি হচ্ছে এটা আমাদের রাজ্যে, এটা কোন জায়গায় রয়েছি। নির্যাতিতার জাস্টিস চায়, জাস্টিস তাকে পেতেই হবে। তার পাশাপাশি অন্য যে হাসপাতালে বা আরজিকর হাসপাতালে যেখানে অসুরক্ষিত এমন চিকিৎসকরা যারা আমাদেরকে পরিষেবা দিতে এসছে, ভাবুন কালকে এইভাবে বহিরাগতরা ঢুকে গেল, তাণ্ডব চালালো, দেখলো না কে পেশেন্ট পার্টি, কে পেশেন্ট, কে ডাক্তার, কে নার্স। আজকে সকাল থেকে নার্সরাও সে কথা বলছেন এবং পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। পুলিশ কালকে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, এমনটা নার্সরা অভিযোগ তুলেছে। আজকে সকাল থেকে হাসপাতাল চত্বরে তারা কিন্তু একেবারে বিক্ষোভ দেখিয়েছে এবং বলেছে যে পুলিশকে আসতে হবে না। কালকে ওই সময় যখন আমাদের পাশে ছিল না, এখন এসে কি করবে? আপনাদেরকে আরো একটা ভিডিও দেখাচ্ছি। আজকে যখন যে নতুন প্রিন্সিপাল তিনি যখন আজকে হাসপাতালে চত্বরে ছিলেন তখন ছাত্রছাত্রীরা কি করলেন তাকে ঘিরে ধরে, দেখুন একবার সেই ছবিটা। একদিকে আমার হাত ধরুন না তো ম্যাম বেরোতে পারবে না। হ্যাঁ এবার আসুন, এবার চলুন। মেয়েদেরকে
দাবি এই ছাত্রছাত্রীদের একটাই, দেখুন, যে আমাদের নিরাপত্তা আমাদের চাই এবং জাস্টিস চাই। নির্যাতিতার সঙ্গে যেটা হয়েছে তার জাস্টিস চাই। যদি সত্যিই কেউ কাউকে লুকিয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই। এই ঘটনা ধিক্কারজনক ঘটনা। যদি এই অভিযোগগুলো যেগুলো উঠছে সবই অভিযোগ, যদি সত্য থাকে, সত্যতা কিছুটাও থাকে, ধিক্কারজনক ঘটনা। এবং সত্যিই যদি এই ঘটনার পিছনে 1% সত্যতা থাকে, পুলিশ মন্ত্রী হিসেবে, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে সত্যি তার পদত্যাগ করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই কথাই কিন্তু এখন বিভিন্ন জায়গায় মানুষ বলছে, জনগণ বলছে রাজনৈতিক মহল, প্রত্যেকে এই আলোচনাই করছে এখন। তবে যে ঘটনা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা হয়তো সুরক্ষিত নয়, আর কিন্তু বলতে পারবো না যে সেফেস্ট সিটি কলকাতা ফর আমাদের মানে মহিলাদের জন্য, একেবারে সে কথা কিন্তু আর বলতে পারছি না। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান। দেখতে থাকুন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ, জনতার দরবার। ভালো থাকবেন।